সাভারে আলোচিত জামাল হত্যা ৩ আসামি কারাগারে। সাভার থেকে সোহেল রানার পাঠানো প্রতিবেদন থেকে বিস্তারিত। ঢাকার সাভারে ব্যবসায়ী জামাল হোসেন গোলদার হত্যা মামলায় ৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ২০ আগস্ট ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হেলাল উদ্দিন আদালতে হাজির হয়ে উচ্চ আদালতে ৬ সপ্তাহের দেওয়া জামিনের পর স্থায়ী জামিনের আবেদন করেন এই ৩ আসামি। বিচারক জামিন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার আসামি হলেন সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন এলাকার আব্দুল হামিদ মাওলানার ছেলে ফোরকান হাকিম, বয়স ৪৮, লোকমান হাকিম বয়স ৫১ ও গোফরান হাকিম বয়স ৪৫। প্রাথমিক তদন্তে এই ঘটনার আরেক অভিযুক্ত কাঞ্চন শিয়ালি ওরফে দিন মোহাম্মদের সম্পৃক্ততা না থাকায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেন আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হন নিহত জামাল হোসেন গোলদার। দক্ষিণ রাজাসন সাইনবোর্ড এলাকার ফোরকান হাকিমের বাড়িতে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে স্ট্রোকজনিত কারণে জামাল হোসেনের মৃত্যুর সংবাদ ছড়ায় আসামিরা। পরে ময়নাতদন্ত ছাড়াই জোরপূর্বক জামাল হোসেনকে দাফন করতে বাধ্য করেন ফোরকান হাকিম ও তার লোকজন। সিআর মামলাটি পরবর্তীতে এই মামলাটি পিবিআই তদন্ত হয়। পিবিআই তদন্ত হওয়ার পরে পিবিআই তদন্তের রিপোর্টে এই যে আঘাতপ্রাপ্ত হয়ে যে হত্যা হয়েছে সেটি প্রমাণিত হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে এফআইআর হিসাবে প্রদান করেন। পরবর্তীতে তারা কি করেছে, আসামিজন তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। আজকে তারা বিজ্ঞ আদালতে সারেন্ডার করছে, জেলা ও দায়রা আদালতে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে জেল হাজতে দিয়েছেন। আমরা এটি একটি আলোচিত মামলা। আপনারা জানেন এই মামলাটি যিনি মৃত ব্যক্তি ওনাকে দাফন করা হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে প্রায় ২২ দিন পরে তাকে তার লাশটি উত্তোলন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে লাশটি উত্তোলন করা হয় এবং খুবই একটা আলোচিত মামলা। এতদিন অ্যাবিউজিং ইটস এ ক্লিয়ার এক্সাম্পল অফ অ্যাবিউজ অফ পাওয়ার, যেটি পাওয়ার তারা দেখিয়েছে, এতদিন তাদের ক্ষমতার পাওয়ার দেখিয়েছে। আজকে আমরা আইনের পাওয়ার, আইনের ন্যায় বিচার আমরা পেয়েছি। আজকে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে, এর মাধ্যমে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা মনে করি এই যে যিনি মৃত ব্যক্তির ভাই মামলাটি জনাব ইমরান সাহেব মামলাটি করেছেন, আজকে প্রায় ১ বছর ধরে এই মামলার পিছনে ওনারা দৌড়াচ্ছেন। আমরা মনে করি এই আজকের আসামিদের জামিন নামঞ্জুর হওয়ার মাধ্যমে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।